নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে 27 এর রজনীতে অথবা 29 এর রজনীতে তোমরা তালাশ করে 27 এবং 29 এর রজনী ইবাদত আর বন্দেগী করার মাধ্যমে রাতটা কাটিয়ে লাইলাতুল কদরের বরকত আর ফজিলত আল্লাহর কাছ থেকে তোমরা নিয়ে নাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকগুলো উত্তর পাইলাম। শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 21 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 23 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 24 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 25 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 27 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 29 এর রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তবে বেজুর রাত্রি সবগুলো পাইলাম, কিন্তু 27 এর রজনীতে করতে বইটা যে আমরা করি এটার কোনো দলিল প্রমাণ আছে কিনা জানার দরকার আছে না নেই? আওয়াজ দিয়ে বলতে হবে, জানার দরকার আছে না নেই? 27 এর রজনীর জন্য আলাদা স্পেশাল একটা গুরুত্ব আছে। আল্লাহর নবী সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 1671 নম্বর হাদিসে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা وأكثر علمي هذه الليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة 27। الله النبي সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর কসম করে বলছি লাইলাতুল কদরের ব্যাপারে সবচেয়ে বেশি আমি জানি এবং এটার ইলম আমাকে বেশি জানানো হয়েছে। আমি সবচেয়ে বেশি জানি সমস্ত সাহাবীদের থেকে লাইলাতুল কদরের ব্যাপারে আমি বেশি জানি। খুব এমন এক রাত্রিতে, যেই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই রাত্রিতে তোমরা ইবাদত আর বন্দেগী করো। আজকের এই রজনীতে উবাই ইবনে কাবকে রাসূল নিজে বলেন তোমরা ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায় দাও। এরপরে উবাই ইবনে কাব বলেন এই রাত্রিটা ছিল হিয়া লাইলাতু 27, এই রাত্রিটা ছিল 27 এর রজনীতে, যার কারণে 27 এর রজনীর গুরুত্ব অন্য অন্য রাতের চাইতে একটু বেশি বেড়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে 27 এর রজনীর ব্যাপারে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তাযাকারুন নাসু লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু মিথলা শাক্কি জাফনাতিন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম মানুষেরা লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহর সামনে আলোচনা করতেছিলেন। রাসূলুল্লাহ বসা, সাহাবীরা। হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বনি ইসরাঈল। আল্লাহর নবী বনি ইসরাঈলের একজন আবেদের কথা আলোচনা করতেছিলেন। লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। ওই আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় 1000 মাস জিহাদ করেছে। ওই ব্যক্তির আলোচনা আল্লাহর রাসূল সাহাবীদের সামনে করতেছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। ফাআজিবাল মুসলিমুন, মুসলমানরা আশ্চর্য হয়ে গেল।
সাহাবে কেরাম হতভম্ব হলো। একটা মানুষ 1000 মাস আল্লাহর রাস্তায় কি করে জিহাদ করে। সাহাবে কেরাম মনে মনে ভাবতেছেন, আল্লাহ তাআলা যদি আমাদের এই লম্বা হায়াত দিত, দীর্ঘ হায়াত যদি আল্লাহ তাআলা আমাদেরকে দান করত, বনি ইসরাইলের ওই আবেদের মতো আমরাও ইবাদত করতাম, কাফিরদের বিরুদ্ধে গিয়ে লড়াই করতাম। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করে, এটা তো চাটখানি কোনো ব্যাপার নয়, অনেক কঠিন ব্যাপার। আহারে, আমরা যদি লম্বা হায়াত পাইতাম তাহলে আমরাও জিহাদ করতাম। সাহাবায়ে কেরাম আমাদের প্রতিযোগিতা করতেন, ঠিক না বেঠিক? কিভাবে আমল বেশি বেশি করবে, আমলের জন্য প্রতিযোগিতা করতেন। সাহাবায়ে কেরামের এই মনের কথা, মনের এই অবস্থা বা আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? সাহাবায়ে কেরামের সেই মনের আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইল আমিনকে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে লাইলাতুল সূরাতুল কদর নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মনের সেই আশা পূরণ করার জন্য আল্লাহ তাআলা নবীজির কাছে জিবরাইল আমিনকে দিয়ে সূরাতুল কদর পাঠায়া দিলেন, নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও আমার নবী আপনি কি লাইলাতুল কদরের ব্যাপারে জানেন কি? নবী তো আর জানেন না, আল্লাহ আবার নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন এক রজনী, ওই রজনীতে যদি কোনো বান্দা বান্দি ইবাদত আর বন্দেগী করে, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব আমি তাদের আমল নামায় দান করে দেব। সুবহানাল্লাহ। সাহাবীদের মনের সেই তামান্না, ওরা 1000 মাস ইবাদত বন্দি করে, 1000 মাস জিহাদ করে যে সওয়াব পেয়েছে, ও উম্মতে মুহাম্মদী, তোমরা যদি শুধু লাইলাতুল কদরের রজনীতে তোমরা ইবাদত আর বন্দেগী করো, তার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় দান করব। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। 1 নম্বর শানে নজুল। 2 নম্বর শানে নজুল হচ্ছে সুনানে কুবরা লিল বাইহাকিতে হযরতে আলী ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ذكر رسول الله صلى الله عليه وسلم يوما 4 من بني إسرائيل। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের 4 জন নবীর আলোচনা করতেছিলেন, 4 জন পয়গম্বরের আলোচনা করতেছিলেন। তিনি বলেন, রাসূল বলেন, আল্লাহর কসম করে বলছি, এই 4 জন বান্দা 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করছে। এই 80 বছরের মাঝে বিন্দু মাত্র কোন সময় আল্লাহ তাআলার কোন নাফরমানি করে নাই। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। লাগাতার 80 বছর আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করেছে। এই 80 বছরের মধ্যে বিন্দু মাত্র কোন সময় এই বান্দারা, এই পয়গম্বররা আল্লাহর কোনো নাফরমানি করে নাই। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ফাআজিবা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল।
হতভম্ব হয়ে গেল, এটা কি করে সম্ভব? লাগাতার 80 বছর আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করা, এবং এই 80 বছর সময়ের মাঝে বিন্দু মাত্র কোনো নাফরমানি না করা, এটা কি করে সম্ভব? সাহাবায়ে কেরাম আশ্চর্য হইল। তিনারা মনে মনে ইচ্ছে করতেছেন, আহারে তাদের মতো যদি আমরা ইবাদত আর বন্দেগী করতে পারতাম, তাদের মতো যদি ইবাদত বন্দেগী করে তাদের মতো হইতে পারতাম। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠালেন। জিবরাইল আমিন এসে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ আজিবাত উম্মাতুকা বিন ইবাদাতি হাউলাইন নাফারি 80 সানাত লাম ইয়াসুহু তারফাত আইন। জিবরাইল আমিন এসে বললেন, ও পয়গম্বর, আপনার সাহাবীরা এই সমস্ত বান্দাদের ইবাদতের কথা শুনে তারা আশ্চর্য হয়েছে, হতভম্ব হয়েছে। তারা বিন্দুমাত্র শুধু আল্লাহ তাআলার নাফরমানি করে নাই, লাগাতার 80 বছর ইবাদত আর বন্দেগী করেছে। আপনার উম্মত হতভম্ব হয়েছে। তাদের মনের তামান্না, তারাও যদি সময় পেতো, সুযোগ পাইতো, তাদের মতো ইবাদত করত। আল্লাহ তাআলা তাদের সেই মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাকে সূরাতুল কদর দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাকাদ আনজালাল্লাহু খায়রাম মিন যালিকা ফাকরা আলাইহি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও পয়গম্বর, 80 বছর কেন আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য এমন একটি রাত্রি দিয়েছেন, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর যদি আপনার উম্মতের পুরুষ আর নারী ইবাদত আর বন্দেগী করে, 80 বছর ইবাদত করে তারা যে সওয়াব পেয়েছে, তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামে দান করবেন। সুবহানাল্লাহ। কি গুরুত্বপূর্ণ এক রাত্রি আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। এই লাইলাতুল কদর অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটা রাত্রি, ঠিক না বেঠি? এই রাত্রেও যদি নিজেদের গুনাহগুলি মাফ করাইতে না পারি, এর চাইতে বড় হতভাগা আর কে হতে পারে, ঠিক না বেঠি? রমজান দিয়েছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার। প্রথম দশকে আল্লাহ তাআলা রহমতের ব্যবস্থা করে রেখেছেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাতের ব্যবস্থা করে রেখেছেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। রহমতের দিনগুলো পেয়ে, মাগফিরাতের দিনগুলো পেয়ে, নাজাতের দিনগুলো পেয়ে, লাইলাতুল কদর পেয়ে, রমজান মাস পেয়ে যদি নিজেদের গুনাহগুলি মাফ করাইতে না পারি, এর চাইতে আর হতভাগা, এর চাইতে বড় কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? রমজান পেয়েও নিজেদের গুনাহের কথা যারা মনে করে না, গুনাহের কথা যারা স্মরণ করে না, রমজান পেয়েও গুনাহের মধ্যে এখনো হাবুডুবু খাচ্ছে, রমজান পেয়েও মদের নেশায়, নারীর নেশায় আড্ডা মারছে, অহেতুক সময় কাটাচ্ছে, এদের মতো কপাল পোড়া, এদের মতো হতভাগা আর কেউ হতে পারে না, ঠিক না বেঠি? রমজান পেয়েও যদি রাসূল বদদুয়া করেছেন, রাসূল তার জীবনে কারোর জন্য তিনি বদদুয়া করেননি, কিন্তু 3 শ্রেণীর ব্যক্তির জন্য তিনি বদদুয়া করেছেন। নাউজুবিল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال آمين 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 قيل له يا رسول الله ما كنت تصنع هذا فقال
قال لي جبرائيل رغم أنف رجل أدرك أبويه أو أحدهما لم يدخله الجنة. প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। বদদোয়া মূলত করেছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিনের বদদোয়াকে রাসূলুল্লাহ সমর্থন করেছেন। রাসূলুল্লাহ মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, মা কুনতা তাসনাউ হাদা, ও নবী আপনি তো কোনো সময় এমন করেন না, আজকে যে আপনি এমন করলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন এসেছেন। জিবরাইল আমিন এসে তিন শ্রেণীর ব্যক্তির জন্য বদদোয়া করেছেন। প্রথম হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা তাদের পিতা মাতাকে পাইল, পিতা মাতাকে পেয়েও পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এবং আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারে নাই। ওই সমস্ত ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ জিবরাইল আমিনের বদদোয়াকে সমর্থন করেছি। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। দুই নাম্বার হচ্ছে রাগিমা আনফু আবদিন দাখালা আলাইহি রমাদান লাম ইয়াগফির লাহু। জিবরাইল আমিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য বদদোয়া করেছেন ও যারা রমজান মাস পেয়েছে, নাউযুবিল্লাহ বলতেন না, রমজান পেয়েছে, রমজান পেয়েও নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই। রমজানের রহমতের দিন পাইছে, মাগফিরাতের দিন পেয়েছে, নাজাতের দিন পেয়েছে। রহমতের দিনে নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, মাগফিরাতের দিনে নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, নাজাতের দিনে নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, রোজা রেখে নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, তারাবির নামাজ পড়ে নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারে নাই, লাইলাতুল কদর রজনী পেয়েও নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে যারা পারে নাই, জিবরাইল আমিন তাদের জন্য বদদোয়া করেছে। আমি নবীজি জিবরাইল আমিনের বদদোয়াকে সমর্থন করেছি। আওয়াজ দিয়ে কোন নাউযুবিল্লাহ। রমজান পাইলাম, রমজানের মতো মহামান্বিত মর্যাদাপূর্ণ একটা মাস পাইলাম। এই মাসের মাঝে আবার লাইলাতুল কদর পাইলাম। এরপরও যদি নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে আমরা না পারি, আমাদের মতো হতভাগা, আমাদের মতো দুর্ভাগা, আমাদের মতো কপাল পোড়া আর পৃথিবীতে কেউ হতে পারে না। ঠিক না বেঠি? প্রিয় ভাইরা আমার, তিন নাম্বার কাদের জন্য বদদোয়া করেছেন? রাগিমা আনফু আবদিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা। তিন নাম্বার হচ্ছে জিবরাইল আমিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য বদদোয়া করেছেন যাদের সামনে আমিন নবীজির আলোচনা করা হয়। কোন একটা মজলিসের মাঝে আমি নবীর আলোচনা হচ্ছে, আমার নামটা কারো নিকট আলোচনা করা হয়েছে, সে তো বড় বখিল আর বখিল, আমার নাম শোনার পর আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করে নাই। ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার নাম শোনার পর আপনার জন্য যারা দুরূদ শরীফ পাঠ না করবে ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন, জিবরাইল আমিনের বদদোয়াকে আমি সমর্থন করে আমিন বলেছি। নাউযুবিল্লাহ। এজন্য মাসআলা হচ্ছে, যে কোনো মজলিসে যখন রাসূলুল্লাহর আলোচনা করা হবে, প্রথমবার নবীজির নাম শোনার সাথে সাথে নবীজির উপর দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এরপরে আপনি যদি পড়েন সওয়াব পেয়ে যাবেন, না পড়লে কোনো অসুবিধা নেই। কিন্তু গোটা মজলিসের মধ্যেই আলোচনা রাসূলুল্লাহর হয়েছে, একবার রাসূলের প্রতি দুরূদ শরীফ যদি পাঠ না করা হয়
রাসূলুল্লাহর বদ্দুয়ায় আমরা পাকড়াও হয়ে যাব, ঠিক না বেঠি? দুরূদ শরীফ এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ এক আমল। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, সুবহানাল্লাহ কোন নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা আসমান থেকে ওই ব্যক্তির উপর কম পক্ষে 10টি রহমত নাজিল করবেন। নামাজ দিয়ে কোন সুবহানাল্লাহ। একটা গুনাহ মাফ হবে, একটা সওয়াব দেওয়া হবে, একটা মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আর যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন তার আলোচনা রাসূলের দরবারে তত বেশি হবে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এজন্য রাসূল 3 শ্রেণীর ব্যক্তির জন্য দোয়া করেছেন। এক নাম্বার হচ্ছে যারা পিতামাতা পেয়ে আল্লাহ তোয়ারি জান্নাত আল্লাহর কাছ থেকে অর্জন করতে পারলো না। 2 নাম্বার হচ্ছে রমজান পেয়েও যারা গুনাহ মাফ করে দিতে পারলো না। 3 নাম্বার হচ্ছে রাসূলের আলোচনা হয়েছে, রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়া হয় নাই। এই 3 শ্রেণীর ব্যক্তি, যেটা আমার মূল আলোচনা সেটা হচ্ছে রমজান পাইলাম, লাইলাতুল কদর পাইলাম, এরপরও যদি নিজেদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে না পারি, আল্লাহ তো মাফের জন্য বসে আছেন। বান্দা মাফ চাও, ক্ষমা চাও, চোখের পানি ছাড়ো। চোখের পানি ছাড়তে দেরি হবে, তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসতে দেরি হবে। আমি আল্লাহ তোমার জন্য ক্ষমার ঘোষণা করতে দেরি করব না, ঠিক না বেটি? এজন্য লাইলাতুল কদর আগামী সপ্তাহে, সামনের সপ্তাহে বৃহস্পতিবারের দিন গিয়ে রাত্রে এই লাইলাতুল কদর আমরা তো শুধু একদিন কি বানায় নিয়েছি। আসলে কি শুধু লাইলাতুল কদর 27 রজনীতে? কেউ কেউ তো বলছেন গোটা রমজানের যে কোনো রজনীতে হতে পারে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে বলুন সুবহানাল্লাহ। পুরা রমজানের যে কোনো রজনীতে লাইলাতুল কদর হতে পারে। তে লাইলাতুল কদর এটা কোন সময়, এটা আমাদের একটু জানার প্রয়োজন আছে না নেই? আমরা লাইলাতুল কদর খুঁজে বের করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে আমরা অন্বেষণ করার জন্য বলা হয়েছে যে তোমরা লাইলাতুল কদরকে খোঁজাখুঁজি করো। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। যদি কেউ প্রশ্ন করে লাইলাতুল কদরের রজনী কখন হবে, আম্মা জি আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজাখুঁজি করো রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ দশক পাইলাম 10 দিন, এই 10 দিনের মাঝে আবার বেজুর রাত্রিতে। 2 নম্বর উত্তর হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখিরি في 9 تبقى وفي 7 تبقى وفي 5 تبقى। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ও তোমরা লাইলাতুল কদরকে শেষ দশকের 21 রজনীতে তোমরা অন্বেষণ করো। এখানে বলা হয়েছে 9 দিন বাকি থাকতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো।
তারপরে বলা হয়েছে 7 দিন বাকি থাকতে লাইলাতুল কদরকে তালাশ করো, 5 দিন বাকি থাকতে লাইলাতুল কদরকে তালাশ করো। তাহলে বলেন তো দেখি 9 দিন বাকি থাকতে যদি লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়, এটা কততম রাত্রি হবে? 21 রজনীতে হবে, ঠিক না বেঠিক? তার মানে হচ্ছে 21 রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করে ওই রাত্রিটা ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায় দাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার উত্তর পাইলাম, রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে, শেষ দশকের বেজুর রাত্রিতে। 2 নাম্বার উত্তর পাইলাম 21 রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। 3 নাম্বার উত্তর হচ্ছে মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস, আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم أريت ليلة القدر ثم أنسيتها وأراني صبحها أسجد في ماء وطين قال مطرنا ليلة 23 فصلى بنا رسول الله صلى الله عليه وسلم فانصرف وإن أثر الماء والطين على جبهته وأنفه قال وكان عبد الله بن أنيس يقول 23 আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদরের ব্যাপারে জানানো হয়েছে। রাসূল বলেন উরিতু লাইলাতুল কদরি, লাইলাতুল কদর আমাকে জানানো হয়েছে 15 রজনীতে। সুম্মা উনসিতুহা, কিন্তু এরপরে আমাকে আবার ভুলানো দেওয়া হয়েছে, আমি আবার ভুলে গেছি। জানানো ছিল আবার ভুলে গেছি, জানতাম কিন্তু ভুলে গেছি। তবে আরাদি সুবহাহা, রাতে স্বপ্নে তার সকালটা আমাকে দেখানো হয়েছে। তার সকালটা কেমন ছিল স্বপ্নে আমাকে দেখানো হয়েছে। আসজুদু ফি মাইন ওয়া তিনিন, যে স্বপ্নে যুগে আমি নবীজি দেখতেছি যে আমি পানি এবং মাটির মধ্যে সিজদা করছি। সুবহানাল্লাহ বলতেছি করে না, পানি এবং মাটির মাঝে আমি সিজদা করছি। কালা, এই হাদিসের রাবী হযরত আব্দুল্লাহ ইবনে উনাইস বলেন মুতরিনা লাইলাতা 23, আমার মনে পড়ে 1 বছর বৃষ্টি হয়েছিল, রমজানের 23 রজনীতে বৃষ্টি হয়েছিল। সাহাবী বলতেছেন, যিনি হাদিসটা বর্ণনা করছেন, আমার মতো করে 1 বছর 23 রমজানে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির মাঝে আল্লাহ রাসূল কি করেছেন? ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ লাইলাতুল কদরে ওই বৃষ্টির মাঝেই আমাদেরকে নিয়ে তিনি নামাজ পড়েছিলেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ফানসারাফা, এরপরে রাসূলুল্লাহ চলে গেলেন। ওয়া ইন্না আসারাল মাই ওয়াত তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, বৃষ্টির মাঝে আগে তো আর মসজিদ এমন ভিআইপি ছিল না, এমন স্পেশাল ছিল না, টাইস ছিল না, এত সুন্দর সাজানো গোছানো ছিল না। মাটির মাঝে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, ঠিক না বেঠি? সাহাবী বলতেছেন ওয়া ইন্না আসারাল মাই ওয়াত তিন, পানি এবং মাটির চিহ্ন তার কপালে, তার নাকে আমি দেখতে পেয়েছিলাম। আর ওকেন আব্দুল্লাহ ইবনে উনাইস ইয়াকুল, সাহাবী বলেন সেই রাত্রিটা ছিল ইয়াকুলু 23, সেই রাত্রিটা ছিল 23 রজনী। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর 23 রজনীতে হওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার উত্তর পাইলাম রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। 2 নাম্বার পাইলাম 21 রজনীতে। 3 নাম্বার পাইলাম 23 রজনীতে। 4 নাম্বার বুখারীর একটা riwayat আছে, বুখারী শরীফের 2022 নাম্বার হাদিস, 24 রজনীতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। সবাই হতভম্ব আছে তো, riwayat আছে তো 24 রজনীতেও
লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। বুখারীর riwayat হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইলতামিসুহা ফি 24। আল্লাহ নবী বলতেছেন তোমরা লাইলাতুল কদরকে 24 রজনীতে তালাশ করো। 24 রজনীতে তালাশ করে, অর্থাৎ 24 রজনীটা ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায়া দাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। 5 নম্বর উত্তর হচ্ছে বুখারী শরীফের 2023 নম্বর হাদিস, যে 25 রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। আল্লাহ নবী সাহাবী হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال خرج النبي صلى الله عليه وسلم ليخبرنا ليلة القدر فتلاحى رجلان। সাহাবী বলেন নবীজি লাইলাতুল কদর সম্পর্কে আমাদেরকে খবর দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হইলেন। খুশির সংবাদটা সাহাবীদেরকে জানাই দিয়ে আসি। সুবহানাল্লাহ কোন প্রিয় ভাইরা আমার, নবীজি সাহাবীদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। প্রতিমধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন, দুজন মুসলমান প্রতিমধ্যে রাসূলের সামনে ঝগড়া শুরু করে দিয়েছে। এই ঝগড়ার কারণে নবীজি তো কথাটা ভুলে গেছে যে কোন সময় আমার এটা কইছে। ফাকালা খারাজতু লিউখবিরাকুম লাইলাতুল কদর, নবী আমার বলেন আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে অবগত করানোর জন্য। কিন্তু ফাতালাহা ফুলান ওয়া ফুলান, ফল্লার ফল্লা তার দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে, এদের ঝগড়া দিকে আমি সব ভুলে গেছি। ওয়া আসা আইয়া আকুনা খায়রান লাকুম, ফল্লারা ঝগড়া করার কারণে সারফিআত, এটা আমাকে ভুলে দেওয়া হয়েছে, তবে আমারে যে ভুলাই দিয়েছে এটা মনে হয় তোমাদের জন্য কল্যাণকরী হয়েছে। কারণ যদি নির্দিষ্ট একটা দিন আমরা জেনে ফেলতাম, সব দিন বাদ নির্দিষ্ট এক রাত যদি আমরা জেনে ফেলতাম, তাহলে আমরা যে টনটনা আমরা বলতাম বাদ দে, একদিনে আমরা ইবাদত বন্দেগী করতাম। রাসূল বলতেছেন এটা তোমাদের জন্য হয়তো বা কল্যাণকর হবে, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ভুলিয়ে দিয়েছেন। সুতরাং তোমরা এখন তালাশ করো ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াসসাবিআতি ওয়াল খাবিসাত। যদি লাইলাতুল কদরকে তোমরা পেতে চাও তাহলে রমজানের 25তম রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করে ওই রাত্রিটা ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায় দাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। ঝগড়া যেটি দেখা রাসূল এই খবরটা ভুলে গেছে। এরপর রাসূলুল্লাহ বলতেছেন যে এটা তোমাদের জন্য কল্যাণকর, আসলেই তো কল্যাণকর। যদি নির্দিষ্ট জেনে ফেলতাম তাহলে 21 রজনীতে আমরা ইবাদত বন্দেগী করতাম না। যদি নির্দিষ্টভাবে জেনে ফেলতাম 23 রজনীতে আমরা ইবাদত বন্দেগী করতাম না। নির্দিষ্টভাবে যদি আমরা জেনে ফেলতাম 25 রজনীতে আমরা ইবাদত বন্দেগী করতাম না। যদি নির্দিষ্টভাবে জেনে ফেলতাম যে রাত্রিগুলো আমরা একাধিক ইবাদত করছি এই ইবাদতগুলো আমরা করতাম না। ঠিক না বেঠি? এরপরে 6 নাম্বার উত্তর হচ্ছে মুসনাদ আহমদ 10734 নম্বর হাদিস। 6 নম্বর উত্তর হচ্ছে তোমরা 27 রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করো। সুবহানাল্লাহ। 27 রজনী পাওয়া গেছে। 27 রজনীতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال লাইলাতুল কদরি সাবিআতুন আও তাসিআতুন ওয়া 20। এখানে দুইটা কথা পাওয়া গেছে। 27 রজনীর কথাও আছে, আবার 29 রজনীর কথাও এই হাদিসের মধ্যে আছে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে 27 রজনীতে অথবা 29 রজনীতে তোমরা তালাশ করো।
তালাশ করে 27 এবং 29 রজনী ইবাদত আর বন্দেগী করার মাধ্যমে রাতটা কাটিয়ে লাইলাতুল কদরের বরকত আর ফজিলত আল্লাহর কাছ থেকে তোমরা নিয়ে নাও। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অনেকগুলো উত্তর পাইলাম। শেষ দশকের বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, 21 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 23 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 24 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 25 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 27 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, 29 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তবে বেজুর রাত্রি সবগুলো পাইলাম, কিন্তু 27 রজনীতে কর্তৃক ওইটা যে আমরা করি, এটার কোনো দলিল প্রমাণ আছে কিনা জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, জানার দরকার আছে না নেই? 27 রজনীর জন্য আলাদা স্পেশাল একটা গুরুত্ব আছে। আল্লাহর নবী সাহাবী হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 1671 নম্বর হাদিসে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লাআলামুহা وأكثر علمي هذه الليلة التي أمرنا رسول الله صلى الله عليه وسلم بقيامها هي ليلة 27 الله النبي সাবিত হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, লাইলাতুল কদরের ব্যাপারে সবচেয়ে বেশি আমি জানি এবং এটার ইলম আমাকে বেশি জানানো হয়েছে। আমি সবচেয়ে বেশি জানি সমস্ত সাহাবীদের থেকে লাইলাতুল কদরের ব্যাপারে আমি বেশি জানি। খুব এমন এক রাত্রিতে, যেই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই রাত্রিতে তোমরা ইবাদত আর বন্দেগী করো। আজকের এই রজনীতে উবাই ইবনে কাবকে রাসূল নিজে বলেন, তোমরা ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায় দাও। এরপরে উবাই ইবনে কাব বলেন, এই রাত্রিটা ছিল হিয়া লাইলাতু 27, এই রাত্রিটা ছিল 27 রজনীতে, যার কারণে 27 রজনীর গুরুত্ব অন্য অন্য রাতের চাইতে একটু বেশি বেড়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে 27 রজনীর ব্যাপারে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তাযাকারুন নাসু লাইলাতুল কদরি ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু মিথলা শাক্কি জাফনাতিন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, সাহাবায়ে কেরাম মানুষেরা লাইলাতুল কদরের ব্যাপারে রাসূলুল্লাহর সামনে আলোচনা করতেছিলেন। রাসূলুল্লাহ বসা, সাহাবীরা লাইলাতুল কদরের ব্যাপারে আলোচনা করেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের আলোচনা দেখে রাসূলুল্লাহ বললেন, আইয়ুকুম ইয়াযকুরু হিনা তালাআল কমারু, তোমাদের মধ্যে কি আছে তোমরা এমন এক চাঁদ উদিত হওয়ার আলোচনা করছো, যেই চাঁদটা থালার টুকরার মতো উদিত হয়, এমন এক চাঁদের আলোচনা করতে তোমাদের মধ্যে কে আছে? মিথলা শাক্কি জাফনাতিন, থালার টুকরার মতো। মুহাদ্দিস আবুল হাসান আল ফারসি রাহিমাহুল্লাহু তাআলা থালার টুকরার মতো চাঁদ কখন হয়, চাঁদরারে থালার টুকরার মতো কখন দেখা যায়, তিনি ব্যাখ্যা করেছেন, এটা সাধারণত 27 রজনীতে হয়ে থাকে। এই জন্য অন্য অন্য রাতের চাইতে 27 রজনীর গুরুত্ব একটু বেড়ে গেছে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তিনি অন্য অন্য রাতের চাইতে, 21 রাতের চাইতে, 23 রাতের চাইতে, 25 রাতের চাইতে, 29 রাতের চাইতে, 24 রাত্রির চাইতে 27 গুরুত্ব একটু আমাদের কাছে বেড়ে গেছে। ঠিক না বেঠিক? এরপরে শেষ দশকের কথা তো বলা হয়েছে হাদিসের মধ্যে। শেষ
কত বলা হয়েছে, আবার শেষ 9 রাতের কত বলা হয়েছে যে তোমরা শেষ দশকের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আবার বলা হয়েছে তোমরা শেষ 9 রাতে লাইলাতুল কদর তালাশ করো। যাদের দশক ছুটে গেছে, অর্থাৎ 20 রমজান চলে গেছে, 21 রমজান চলে আসছে, 9 দিন আর বাকি আছে, রাসূল বলতেছেন অসুবিধা নেই, 10 গেছে কি হয়েছে, 9 তো এখন বাকি আছে। সুবহানাল্লাহ। মানে লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূলুল্লাহ কতগুলো রাস্তা করে গেছে। দশক চলে গেছে, সমস্যা নাই, এখন শেষ রাত্রিতে তোমরা কি করো, লাইলাতুল কদর তালাশ করো। এটাও হাদিস দ্বারা কোনো তাহাররাম লাইলাতুল কদরি ফি তিসইল আওয়াখিরি, শেষ 9 রাত্রিতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। 10 যারা হারিয়ে ফেলছে অসুবিধা নাই, 9 তো এখনো বাকি আছে, 9 রাত্রিতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। যদি 9 রাত্রিও চলে যায় আর 7 রাত্রি বাকি আছে, রাসূলুল্লাহ বলেন এরপরও কোনো অসুবিধা নাই, তাহলে শেষ 7 রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বুখারী শরীফের 2015 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুউ লাইলাতুল কদরি ফিস সাবইল আওয়াখিরি আরা রুয়াকুম কদ তাওয়াতাত ফিস সাবইল আওয়াখিরি ফামান কানা মুতাহাররিহা ফালইতাহাররা ফিস সাবইল আওয়াখিরি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, যাদের শেষ দশক ছুটে গেছে, শেষ 9 রাত্রিও ছুটে গেছে, 7ও বাকি আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন অধিকাংশ সাহাবীদেরকে ঘুমের ঘরে স্বপ্নে জানানো হয়েছে যে তোমরা শেষ 7 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। সাহাবায়ে কেরাম নবীজির সামনে গিয়ে কথা বললেন যে আমাদেরকে তো স্বপ্নে দেখানো হয়েছে শেষ 7 রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য। রাসূলুল্লাহ বলেন তোমাদের স্বপ্নের সাথে আমি রাসূলুল্লাহর স্বপ্ন মিলে গেছে, সুতরাং যাদের লাইলাতুল কদরের ফজিলত পেতে মনে চায় তারা যাতে শেষ 7 রজনীতে লাইলাতুল কদর তালাশ করে ইবাদত আর বন্দেগীর মাধ্যমে কাটায় দেয়। আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মাধ্যমে শেষ দশকের কত পাইলাম, শেষ 9-এর কত পাইলাম, শেষ 7-এর কত পাইলাম, 21 রজনীর কত পাইলাম, 23-এর রজনীর কত পাইলাম, 24-এর রজনীর কত পাইলাম, 25-এর রজনীর কত পাইলাম, 27-এর রজনীর কত পাইলাম। তবে 27-এর রজনীর গুরুত্বটা অন্য রাত্রির চাইতে একটু বেশি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এটার আরেকটা প্রমাণ হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবীজি আপনি কি জানেন লাইলাতুল কদর কি? নবী বলেন আমি তো জানি না। আল্লাহ নিজেই আবার জানায় দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস ইবাদত আর বন্দেগী করলে যেই সওয়াব, তার চাইতে বেশি সওয়াব এই রাত্রিতে যেই বান্দা বান্দি ইবাদত করবে তাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, ব্যাখ্যা করে 27-এর দিকে গুরুত্ব বেশি দিয়েছেন কেন? তো লাইলাতুল কদর শব্দটা এই সূরার মাঝে 3 বার উল্লেখিত হয়েছে। 1 নম্বর ইন্না আনজালনাহু লাইলাতুল কদর,
2 নম্বর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। 3 নম্বর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এই যে শব্দটি, এটার মধ্যে অক্ষর আছে, দেখেন হিসাব করে 9টা অক্ষর আছে। লাইলাতুল কদর এই জায়গাটাতে অক্ষর আছে 9টা, 3 জায়গাতে 3 নং 27। তো এটাও ইঙ্গিত করে, এটাও বোঝা যাচ্ছে, এটাও বোঝায় যে লাইলাতুল কদর সম্ভাবনাময়, বেশি সম্ভাবনা হওয়ার রাত্রি হচ্ছে 27 রজনীতে। এই জন্য আগামী বৃহস্পতিবার, শুধু বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রি শুধু 27 অপেক্ষা আমরা করব না, এখন থেকে একটু আমরা লাইলাতুল কদর মনে করে এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। একটু আমরা লাইলাতুল কদর মনে করে, বলা যায় না কোন সময় কোন রাত্রিতে হয়ে যায়। কারণ মুফাসসিরিন কিরাম কেউ তো বলেছেন গোটা রমজানের যে কোনো এক রাত্রি হইতে পারে। এই জন্য আজকের আলোচনার মাধ্যমে যে এই রাত্রিগুলোর কথা আমরা শুনেছি, এই রাত্রিগুলা প্রত্যেক রাত্রিতে কিছু না কিছু ইবাদতের মাধ্যমে আমরা কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আর আজকে তো বিশাল রমজান, আগামীকাল থেকে 21 শুরু হয়েছে, অর্থাৎ সূর্য ডুবার আগে আগে এতে কেটে বসতে হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন, এবং যেই বছর তিনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছেন। শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এমন একটা সুন্নত যে সুন্নতের সবার মধ্য থেকে 2-1 মানুষ যদি আদায় করে নেই, গোটা সমাজ গুনাহ থেকে বেঁচে যাবে। কেউই যদি না করে, গোটা সমাজ সবাই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া তরক করলে যেই গুনাহ, এই গুনার ভার সবাইকে নিতে হবে। এজন্য জামে মসজিদগুলাতে, প্রত্যেক মসজিদগুলাতে, জামে মসজিদগুলাতে অবশ্যই একজন না একজন ইতিকাফের মধ্যে বসতে হবে। যাদের ইতিকাফ করার নিয়ত করেছেন, ইতিকাফ করা মানে কি জানেন? ইতিকাফ করা মানে হচ্ছে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি, যতক্ষণ মাফ না করবা ততক্ষণ বাড়িতে আর যাব। সুবহানাল্লাহ বলতেন না? গাটি গুটি লিগে বয়ে গেছি, ক্ষমা চাই, ক্ষমার ঘোষণা করো, মাগফিরাতের ঘোষণা করো, নাজাতের ঘোষণা করো। যতক্ষণ মাগফিরাত আর নাজাতের ঘোষণা না আসবে ততক্ষণ বাড়িতে যাব না। আল্লাহ তো বান্দারে গাটি গুটি লিগে বয়ে গেছো, যা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি। ইতিকাফের দিনগুলো যখন শেষ হয়ে যায়, আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা, মহিলারা ঘরের জায়গায় নির্দিষ্ট যে নামাজের যে জায়গা আছে ওই জায়গাতে ইতিকাফ করবে, পুরুষটা মসজিদের মধ্যে করবে। আল্লাহ তখন বলেন, যখন ইতিকাফের দিনগুলো শেষ হয়ে যায়, রমজান যখন শেষ হয়ে যায়, ঈদের চাঁদ যখন উঠে যায়, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার জালালিয়তের কসম, আমার সম্মানের কসম, যে সমস্ত বান্দা বান্দিরা রমজান মাসে ইতিকাফ করেছে, আমি ক্ষমার ঘোষণা করে জান্নাতের ফয়সালা করে তাদেরকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিলাম। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য যে সমস্ত ভাইরা ইতিকাফের নিয়ত করেছেন, মাগরিবের আগে আগেই